আপনার জীবনে যত দুঃখের সময় আসুক না কেন, যত আনন্দের সময় আসুক না কেন, যদি 7টি কথা সর্বাবস্থায় স্মরণে রাখতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি দুনিয়া এবং আখিরাতে কখনোই ব্যর্থ হবেন না এবং শয়তান কখনো আপনাকে ধোঁকায় ফেলতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নাম্বার 1 হচ্ছে কখনো নিজের মৃত্যুর কথা ভুলে যাবেন না। সর্বহালতে মৃত্যুর কথা স্মরণে রাখবেন, কারণ প্রত্যেকটা মানুষেরই একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। আর যেই আল্লাহর বান্দা তার অন্তরে সর্বদা মৃত্যুর কথা স্মরণে রাখে, ওই ব্যক্তি কখনো গুনাহের কাজে লিপ্ত হতে পারে না। আর যদি কখনো তার দ্বারা গুনাহ হয়ে যায়, সাথে সাথে মহান মালিকের দরবারে তওবা করে নেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে খাস দিলে ক্ষমা চেয়ে নেয়। কারণ যেই অন্তরের মধ্যে মৃত্যুর ভয় রয়েছে, সেই অন্তর কখনো লোভ লালসায় মত্ত হতে পারে না, সেই অন্তর কখনো দুনিয়ায় আসক্ত হতে পারে না, বরং সে সর্বদা ইবাদতের মধ্যে মশগুল থাকবে। তার উদ্দেশ্য থাকবে একমাত্র আখিরাতের কামাই। সে সর্বদা গুনাহ মুক্ত জীবন যাপন করবে। আর যে ব্যক্তি দুনিয়ায় গুনাহ মুক্ত জীবন যাপন করবে, ওই ব্যক্তি তো আখিরাতে কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নাম্বার 2 হচ্ছে সর্বহালতে আল্লাহকে স্মরণে রাখা, সর্বদা আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় অন্তরের মধ্যে রাখা। যেই আল্লাহর বান্দা মহান মালিককে সর্বদা স্মরণে রাখে, ওই ব্যক্তির জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে যথেষ্ট হয়ে যায়। আর মহান মালিক যার জন্য যথেষ্ট, তার তো দুনিয়ার জিন্দেগি কামিয়াব হয়ে গেল, তার তো আখিরাতের জীবন কামিয়াব হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নাম্বার 3 হচ্ছে কখনো যদি কারো কাছ থেকে ঋণ নেয়ার প্রয়োজন পড়ে, সেই ঋণের কথা কখনোই ভুলবেন না। যতক্ষণ না তার ঋণ পরিশোধ করা হয়, ততক্ষণ পর্যন্ত সর্বাবস্থায় ঋণের কথা স্মরণে রাখা। কারণ মানুষ যত নেককার হোক না কেন, যত আমলদার হোক না কেন, যদি কারো ঋণ পরিশোধ না করে মৃত্যুবরণ করে, তাহলে ওই ব্যক্তি ঋণ পরিশোধের আগ পর্যন্ত কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউযুবিল্লাহ। এজন্য সর্বহালতে কারো কাছ থেকে ঋণ নিলে সেই ঋণের কথা স্মরণে রাখা এবং যথাসময়ে তার ঋণ পরিশোধ করে দেয়া। নাম্বার 4 হচ্ছে যদি কখনো কারো কাছে ওয়াদা করেন, কারো সাথে অঙ্গীকার করেন, সেই অঙ্গীকার পূরণ করার আগ পর্যন্ত কখনোই ভুলে যাবেন না। কারণ মুনাফিকের অন্যতম একটি আলামত হচ্ছে অঙ্গীকারকে অস্বীকার করা, ওয়াদার খেলাফ করা। সুতরাং কখনোই ওয়াদার বরখেলাফ করবেন না এবং ওয়াদা পূরণ করার আগ পর্যন্ত কখনো ওয়াদা ভুলে যাবেন না। নাম্বার 5 হচ্ছে যদি পিতামাতা কখনো ওসিয়ত করে, সেই ওসিয়তের কথা কখনোই ভুলে যাবেন না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা পিতামাতার ওসিয়তকে পূরণ করতে বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মার ওসিয়ত করাকে পূরণ করতে বলেছেন। নাম্বার 6 হচ্ছে কখনো জীবনের সঠিক উদ্দেশ্যকে ভুলে যাবেন না, বরং সর্বদা জীবনের লক্ষ্যকে স্মরণে রাখবেন। আর মুমিনের জীবনের লক্ষ্য তো হচ্ছে একমাত্র জান্নাত। আর এই জান্নাত কামাই করার জন্য দুনিয়ায় কোন আমল করতে হবে, কোন ইবাদতে নিজেকে মশগুল রাখতে হবে, সেই কথা সর্বদা অন্তরে স্মরণ রাখা। নাম্বার 7 হচ্ছে আপনজন ও আত্মীয়র সম্পর্ককে সর্বদা বজায় রাখা, কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ব্যাপারে খুব হুঁশিয়ারি দিয়েছেন। সুতরাং যদি কোনো আল্লাহর বান্দা এই 7টি কথাকে সর্বদা নিজের অন্তরে স্মরণে রাখতে পারে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে দুনিয়া এবং আখিরাতে চলার পথকে সহজ করে দিবেন এবং দুনিয়া ও আখিরাতে কখনোই ব্যর্থ হবেন না। ইবলিস শয়তান ওই ব্যক্তিকে কখনোই ধোঁকায় ফেলতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই 7টি কথা সর্বহালতে অন্তরে স্মরণে রাখার তৌফিক দান করুন। আমিন।